নমস্কার বন্ধুরা, জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। তা চলে আসুন আজকের আমাদের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। এবার আমাদের যে পরের যে টপিকটি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে বিপরীত রাজযোগ। যদিও এটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম, তবুও এটা আর একটু ভালো করে আলোচনা করার প্রয়োজন আছে। একটু প্রাইমারি আলোচনা করেছিলাম, একটু চার্ট দিয়ে বুঝিয়ে একটু আলোচনা করব। কারণ অনেক সময় দেখা যায় কি যে অনেক চার্টে সেই রকম কোনো কিছু নেই, অথচ দেখা যাচ্ছে কি সে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। আমরা সাধারণ অবস্থায় যে ধরনের কানেকশানগুলি থাকলে একটা বড় জায়গায় যেতে পারে জাতক, সেই ধরনের কানেকশান নেই, তবুও কিন্তু দেখা গেছে সেই জাতক বা জাতিকাকে একটা সাফল্যের উচ্চতর শিখরে পৌঁছে গেছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই বিপরীত রাজযোগ কিন্তু খুব কার্যকরী ভূমিকা পালন করে। তাই বিপরীত রাজযোগটি কী সেটি জানার আগে আমাদের কিছু কিছু ভাবকে আমাদের জানতে হবে। কোন ভাবটিকে কী ভাব বলা হয়, যেমন 1, 5, 9 এই ভাবগুলিকে আমরা কোন ভাব বলবো? ত্রিকোণ ভাব। 1, 4, 7, 10 এটিকে কেন্দ্র ভাব বলবো আমরা। আর 3, 6, 10, 11 এগুলি উপচয় ভাব। আর 6, 8, 12 হচ্ছে দুস্থান। আমাদের আজকের যে যোগটি নিয়ে আলোচনা হচ্ছে বিপরীত রাজযোগ, এই বিপরীত রাজযোগের সঙ্গে 6, 8, 12 এই তিনটি ভাবের কানেকশান আছে, দুস্থানগত ভাব বলা হয়। তাহলে বিপরীত রাজযোগ কি না? বিপরীত রাজযোগ আমরা তখনই বলবো যখন আমরা দেখব কি যে কোনো এই যে দুস্থানগত মানে এই 6, 8, 12 ভাবের অধিপতিরা যদি এই 6, 8, 12 ভাবেই বসে থাকে, তখন আমরা সেটাকে আমরা বিপরীত রাজযোগ তৈরি হয়েছে বলে আমরা ধরে নেব। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ষষ্ঠ ভাবের যে অধিপতিটি হলো সে যে ভাবে গিয়ে বসে আছে, ষষ্ঠ ভাবের অধিপতিটি সে নিজে শক্তিশালী, তো তবেই সে কিন্তু ফল দিতে পারবে। সে ভাবগতভাবে রাজযোগ তৈরি করেছে, কিন্তু সে হয়তো নাক্ষত্রিকভাবে সে দুর্বল, দৃষ্টি বা কারোর সাথে সহাবস্থানগতভাবে দুর্বল হয়ে গেছে। তাহলে যে এই যোগটি তৈরি করবে যে গ্রহটি, সেই গ্রহটি কি শক্তিশালী সেটা আমাদের দেখতে হবে। নাহলে অনেক চার্টেই দেখা যাবে রাজযোগ তৈরি হয়ে বিপরীত রাজযোগ তৈরি হয়ে গেছে, কিন্তু সে কিন্তু সেভাবে ফল পাচ্ছে না। তাহলে সেই গ্রহটি যে গ্রহটি তৈরি করেছে সেই গ্রহটি নিজে শক্তিশালী না। এটাও কিভাবে দেখতে হয় সেটা আমাদের জানতে হবে। আমরা এই বিপরীত রাজযোগ 3 প্রকার হয়। প্রথমটা হচ্ছে হর্ষযোগ। হর্ষযোগের ক্ষেত্রে কি হচ্ছে না, ষষ্ঠ ভাবের যে অধিপতি, চারটিতে লক্ষ্য করলেই বুঝতে পারবে, ষষ্ঠ ভাবের অধিপতি এখানে বুধ, সেই বুধ যদি অষ্টম ভাবে কিংবা দ্বাদশ ভাবে অবস্থান করে, ভালো অবস্থায় অবশ্যই শক্তিশালী অবস্থায় যদি অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে অবস্থান করে, তাহলে হর্ষযোগ তৈরি হয়। এই হর্ষযোগকে আমরা বিপরীত রাজযোগ বলছি। এই যোগ যদি তৈরি হয় কোনো জাতক বা জাতিকা চাটে, তাহলে সেই জাতক বা জাতিকাকে স্বাস্থ্যবান, অর্থবান, পারিবারিক জীবনে সুখভোগ, সমাজে তার একটা প্রভাব থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে তার কৃতিত্ব সে অর্জন করবে যদি হর্ষ রাজযোগ তার চাটে তৈরি হয়। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টমে বা দ্বাদশে বসে থাকলেই যে হয়ে যাবে তা নয়। দেখতে হবে এই বুধ গ্রহটি কতটা শক্তিশালী চাটে, তবেই সেই রেজাল্ট পাওয়া যাবে। কোনো রকমভাবে পাপপীড়িত হয়েছে কি না, তবেই রেজাল্ট পাওয়া যাবে। এবার আমরা সরলা যোগে আসবো। বিপরীত রাজযোগের মধ্যে আমরা যদি দেখি যে অষ্টম ভাবের যে অধিপতি, অষ্টম ভাবের অধিপতি এখানে মঙ্গল, সেই মঙ্গল যদি ষষ্ঠ ভাব কিংবা দ্বাদশ ভাবে অবস্থান করে, তাহলে কিন্তু সরলা যোগ তৈরি হয়। মঙ্গলকে কিন্তু ভালো অবস্থায় থাকতে হবে চাটে, তবে কিন্তু এই সরলা যোগ নামে যে বিপরীত রাজযোগ তৈরি হবে তার সুফল কিন্তু জাতক পাবে। যদি মঙ্গল নিজে যদি দুর্বল হয়, পাপক পীড়িত হয়, তাহলে এই যোগ তৈরি হলেও তার সুফল জাতক পাচ্ছে না। এবার আমরা সরলা যোগের ক্ষেত্রে আমরা জানি যে অষ্টম ভাবের অধিপতি ষষ্ঠ বা দ্বাদশে বসে থাকলে এই যোগ তৈরি হয়, শক্তিশালী অবস্থায় বসে থাকতে হবে। এক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে
অষ্টম ভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠভাবে বসে থাকলেও যেমন হচ্ছে, তেমনি দ্বাদশভাবে বসে থাকলেও কিন্তু এই যোগ তৈরি হচ্ছে, সরলা যোগ। এবার এই যোগ যদি তৈরি হয় তাহলে কি হতে পারে না, জাতক চরিত্রবান, জ্ঞান ও প্রজ্ঞাবান এবং সম্পদশালী হবে যদি কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে শক্তিশালী অবস্থায় সরলা যোগ তৈরি হয়। এবার আমরা চলে আসবো বিমলা যোগ। বিমলা যোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে দ্বাদশপতি ষষ্ঠভাবে বা অষ্টমভাবে অবস্থান করলে শক্তিশালী অবস্থায় পাপপীড়িত না হয়ে তাহলে এই যোগ তৈরি হবে। তাহলে দ্বাদশপতি এখানে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি, সেই বৃহস্পতিকে আমরা এখানে ষষ্ঠভাবে মানে কন্যা রাশিতে বা যদি অষ্টমভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাহলে এই যোগ তৈরি হবে। এই বিমলা যোগ তৈরি হলে জাতকের ক্ষেত্রে কি কি ভাবে সে উপকৃত হতে পারে না, এই যোগ যদি তৈরি হয় তাহলে জাতক বিভিন্ন উচ্চপদ লাভ করবে, সম্পদশালী হবে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি লাভ করবে, এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। তাহলে বিপরীত রাজযোগ কিন্তু জাতক বা জাতিকাকে কিন্তু সাফল্যের উচ্চতর শিখরে পৌঁছে দিতে পারে। সাধারণ অবস্থায় দেখে মনে হতে পারে যে সেরকম কিছু নেই, চাটে সব সমস্যা আছে, কিন্তু যদি আমরা এই বিপরীত রাজযোগটাকে যদি আমরা একটু দেখি ভালো করে তৈরি হয়েছে কি না, হলে কতটা শক্তিশালী, তাহলে কিন্তু আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারব। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।